তো মোটামুটি বৃষ্টিতে ভিজা বাড়িতে আসার সময় মানে আসার পরে সন্ধ্যার পরে গেছিলাম মাছ ধরতে এবং প্রচুর মাছ ধরতে পারি আজকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এক জায়গায় গেছিলাম, বাড়িতে আসার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হইলো এবং দেখেন রাস্তার পাশে হচ্ছে মানুষজনের কাজ কাম, তারা হচ্ছে মাছ ধরতেছে বৃষ্টির দিনে। মাঝখানে দেখে আবার রাস্তা দখল করে দাঁড়ায় রয়েছে গরু। এই দুঃসাহস তাদের। বৃষ্টির দিনে দৃশ্য দেখতে সত্যি খুবই ভালো লাগে, মুগ্ধকর দৃশ্য। একদম গ্রামের ছোঁয়া পাওয়া যায় বৃষ্টির দিনের দৃশ্যগুলোর মধ্যে। তো আমাদের অটো হচ্ছে এইখানে শেষ স্টপ, কিন্তু আমরা আরো একটু সামনে যাব, কাদা রাস্তা দিয়া, মাটির রাস্তা। এখান পর্যন্ত ছিল পাকা রাস্তা। তো যখন রওনা দিই তখন ছিল ভালোই, আবহাওয়া ভালোই ছিল। তখন হচ্ছে 2 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম, এখন 2 ঘন্টা পর বৃষ্টি শুরু হয়েছে। এখন যে রাস্তায় আসছি এটা হচ্ছে অনেক সরু বা চিকন, এই দিক দিয়ে চলাচল করা খুবই টাফ। আমার ক্যামেরায় পানি জমে গেছে, ক্যামেরা পরিষ্কার করতে হবে। আমাদের অটো 2 পাশ দিয়ে হচ্ছে তিরপাল দেওয়া হয়েছে, তারপরও পানি ঢুকে যায়। এই চিকন রাস্তা দিয়ে হচ্ছে একসাথে একটা গাড়ি যাইতে পারবো, 2টা গাড়ি ক্রস করতে পারবো না, এত চিকন গ্রামীণ রাস্তা, আঁকা বাঁকা মেঠো পথ। না কইছি যে লাস্ট যাম এর সাথে ঘুরাইছি আচ্ছা। হ্যাঁ আচ্ছা, না যেতে সমস্যা নাই, দাঁড়া একটু বৃষ্টিটা কমুক দেখি 2 মিনিট। না যেতে সমস্যা নাই, না নিজের কথা হেন একই কথা, বুঝো না? বৌদি 2-3 মিনিট বৃষ্টিতে এই বেটাই মেঘেরে নামে নামলে সন্ধ্যার পরেই নামতো মানুষ যে সময় তাহে ঘরের ভিতরে। নৌকা যে কথা তাকে বাড়ি অর্ধেকটা মধ্যে থাকার আমি এনে যাওয়ার যে কথা। হ্যাঁ নৌকা এনে আইব এই এনে আজ দায়িত্ব জান লাগবে এনে এনে নৌকা লয়ে তাকে একটা লুকাইলে সুমিনের গলা যেত না, এই যে সামনে যাইলে এই মাথা লা যাবো, এর হয়ে যেত না। অনেকে বিদ্যা যেতে পারবে আমি দাম লাগবো রে আজ করো অর্ধেক কত রাখছি খাইলে তোমরা দেয়ালো বস্তু বিষয় করো বিষয় কিছু মোবাইল ওঠা পানি হইলে বেড়ে আছে রে। নতুন সেদিন কইছিলাম যে এই বাড়াইছে মানে আর এন থেকে 7 মিনিট আটলে যাই বাড়ি, 5 মিনিট আটলে এদিন ট্রেন দিয়ে না এনে আইলে 5-7 মিনিট যাইলাম 5 মিনিট আটলে বাড়ি যায় তাক বইছে যাবো এটা যাবো গাড়ি যে কিলা রাস্তা সেই রাস্তা উঠবো এনে ভিতরে যাইতে দেরি আছে। আমরা বের হয়েছিলাম ভালো দিন দেখা, এখন হচ্ছে 1.5 ঘন্টা জার্নি।
ওই হ্যাঁ রে সিটা দে মারে শৈল আরবো আমার আর 7 দূর আইরাছি আই শালা সিটে অলরেডি সিটে পড়ছে তো ডেঞ্জারাস সিচুয়েশন বের হয়েছিলাম ভালো দিন দেখা এখন হচ্ছে আমাদের হেঁটে যেতে হইতেছে মানে আয় পড়ছি বাড়ির কাছে এই পর্যন্তই আসার কথা ছিল ওটা এই পর্যন্তই আসবো কিন্তু এখানেই যেমন 200-300 মিটার দূরত্ব দূরের আগেই হচ্ছে আমাদের খাদ এই মাটির রাস্তা আনাইলে এই পর্যন্ত আইতো এখানে 300 মিটারের মতো হবে এরপরে রাস্তাটা আরও বেশি নোংরা বা কাদাময় তো এখন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে যাইতে হইব মোটামুটি আফগানের একটা ছাতা নিছি আমার মাথার উপর বাইকনার ছোটো ছাতা এই যে টুকটাক বৃষ্টি প্রতিদিনই হইতাছে এবং এদিকে কই যাও মেট্রো থেকে ঘুরানো যেত না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেওয়ার জন্য আমাদের রাস্তা হচ্ছে এই পর্যন্তই এরপর হচ্ছে আর যাইব না কারণ কাদা প্রচুর আর যাইতো না টাটকা না এই কাদা এটা তো মোটামুটি বৃষ্টিতে ভিজা বাড়িতে আসার সময় মানে আসার পরে সন্ধ্যার পরে গেছিলাম মাছ ধরতে এবং প্রচুর মাছ ধরতে পারি আজকে আলহামদুলিল্লাহ এগুলো বড় বড় ট্যাংরাগুলো ধরে আনছি সব হচ্ছে হাত দিয়ে ধরে আনছি একটা মাছ ধরার ফাঁদ বানাইছি ছোটো ওইটা হচ্ছে বোতল কাটতে যাই হোক ডিমলা ফুটি আছে কিছু বড় বড় মাছগুলাই ধরি এবং ছোটো মাছ ধরা যায় না কারণ ঠেলা জাল বা জালি দিয়ে ঠেলা দিলে হচ্ছে ছোটো মাছ আয় কিন্তু এইভাবে ধরলে দেরি হয় এবং বেশ কিছু তারা বাইমও আছে এগুলোকে আমাদের এলাকায় বলে তারা বাইম আপনাদের এলাকায় কি বলে জানাইন মূলত হচ্ছে বৃষ্টির পানিটা পড়ছে পরে পানিটা মানে উঁচা ক্ষেত থেকে নিচে নামতেছে এবং নিচে ক্ষেতগুলো হচ্ছে এই মাছগুলো উঠছিল আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকের রিজিক তো এখনও কিন্তু জেতা মাছগুলো সবগুলো লড়াচড়া করতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগে অবশ্যই লাইক অথবা ফলো দিয়ে পাশে থাকবেন